একটি চুক্তি যেটা সই হলো ইউরোপের সাথে, কিন্তু ঝাঁকুনি লাগলো ঢাকায়। আর সেই চুক্তির সবচেয়ে বড় বিজয়ী ভারত, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আজ আপনাদের দেখাবো কেন ভারত ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য এক নীরব অর্থনৈতিক ভূমিকম্প। প্রথমে একটা সহজ প্রশ্ন করি, আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক কে? চীন না, আমেরিকাও না। বড় আমদানিকারক হল ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশের এই ব্লক প্রতি বছর প্রায় $250 বিলিয়ন টেক্সটাইল ও গার্মেন্টস আমদানি করে। মানে ধরুন, বিশ্বের পোশাক বাজারের রাজা ইউরোপ। আর যে এই বাজার ধরতে পারবে সেই হবে ভবিষ্যতের টেক্সটাইল সুপার পাওয়ার। কিন্তু এতদিন এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল। ভারত, যার কাছে তুলা আছে, কারখানা আছে, শ্রমিক আছে, পুরো ভ্যালু চেইন আছে, তবু ইউরোপে ভারতের রপ্তানি ছিল মাত্র $7 বিলিয়ন, আর বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় $30 বিলিয়ন। একাই ইউরোপের অন্যতম বড় সরবরাহকারী। প্রশ্ন আসে, কেন এমন হচ্ছিল? কারণটা ছিল একটাই, শুল্ক। এফটিএ এর আগে ভারত ইউরোপে পোশাক পাঠালে দিতে হতো 9% থেকে 12% পর্যন্ত ট্যাক্স। মানে 100 টাকার জামা গেলে 110 টাকা থেকে 112 টাকা হয়ে যেত। অন্যদিকে বাংলাদেশ শূন্য শুল্ক, কারণ তারা ছিল এলডিসি, অর্থাৎ স্বল্পোন্নত দেশ। ইউরোপ বলতো, তুমি গরিব দেশ, আমরা তোমাকে সুবিধা দেব। ফলে ইউরোপের ক্রেতারা স্বাভাবিকভাবেই কিনত বাংলাদেশ থেকেই। কোয়ালিটি সমান, কিন্তু দাম কম। ব্যবসা তো এখানেই শেষ। কিন্তু এখন পুরো খেলাটা উল্টে গেছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তিতে ভারতের টেক্সটাইল এখন যাবে শূন্য শুল্কে, আর বাংলাদেশ খুব শিগগিরই হারাবে এলডিসি সুবিধা। মানে খুব শিগগির বাংলাদেশকেই দিতে হবে সেই 10-12% ট্যাক্স যেটা এতদিন ভারত দিচ্ছিল। পাওয়ার শিফট শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন, ভারত কিভাবে হঠাৎ করে 7 বিলিয়ন থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে? উত্তরটা খুব বাস্তব। ইউরোপ যে $250 বিলিয়ন পোশাক কেনে, তার বড় অংশ এখন যাবে ভারত, ভিয়েতনাম, অন্য দেশে। আর এখানে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তুলা থেকে জামা, সব কিছু ভারতের ভেতরেই তৈরি হয়। অন্যদিকে বাংলাদেশকে কাঁচামাল আনতে হয় ভারত আর চীন থেকে। মানে ভারত এখন সরাসরি ফিনিশড প্রোডাক্ট বিক্রি করবে, মাঝখান থেকে বাংলাদেশ বাদ পড়বে। আর শুধু পোশাক না, ভারত ইউরোপে পাঠাতে পারবে হোম টেক্সটাইল, টেকনিক্যাল ফ্যাব্রিক, ম্যান মেড ফাইবার, হাই ভ্যালু গার্মেন্টস, যেখানে লাভ বেশি, চাহিদা স্থায়ী। এর প্রভাব কত বড়? শুধু অর্থনীতি না, কর্মসংস্থান বিস্ফোরণ। ভারতের টেক্সটাইল খাতে এখনই কাজ করে প্রায় 45 মিলিয়ন মানুষ। হিসাব বলছে প্রতি $1 বিলিয়ন রপ্তানি বাড়লে 1 থেকে 1.5 লাখ নতুন চাকরি বাড়ে। মানে যদি রপ্তানি 30 বিলিয়ন বাড়ে, লক্ষ লক্ষ চাকরি বাড়বে। গ্রামীণ ভারত থেকে শহর, পুরো অর্থনীতি নড়ে উঠবে। এখন আসল প্রশ্ন, বাংলাদেশ কেন সবচেয়ে বড় ঝুঁকিতে? কারণ এলডিসি স্ট্যাটাস শেষ হচ্ছে, শুল্ক বাড়ছে। ভারতের শুল্ক শূন্য। একসময় যে সুবিধা বাংলাদেশ ভোগ করত, এখন সেটাই ভারতের হাতে। এটা শুধু প্রতিযোগিতা না, এটা একটা স্ট্র্যাটেজিক রিভার্সাল। তবে ভারত স্বর্গে পৌঁছে গেছে ভাবলে ভুল হবে। চ্যালেঞ্জ আছে। ইউরোপের কঠোর পরিবেশ আইন, শ্রম অধিকার, কার্বন ফুটপ্রিন্ট, উৎপাদনের গতি ও স্কেল। ভারতকে দ্রুত আধুনিক হতে হবে। কিন্তু সুযোগটা ইতিহাসের সবচেয়ে বড়। সব মিলিয়ে বলতে গেলে এই ভারত ইইউ চুক্তি শুধু একটা বাণিজ্য ডিল না, এটা ভারতের টেক্সটাইল উত্থানের সূচনা, বাংলাদেশের দীর্ঘদিনের আধিপত্যের শেষের শুরু, যেখানে বিজয়ী বদলে যাচ্ছে। শেষ প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি, ভারত কি এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের পরবর্তী টেক্সটাইল পাওয়ার হাউস হবে, নাকি চ্যালেঞ্জেই আটকে যাবে? আর বাংলাদেশ কি নতুন কৌশল ছাড়া টিকে থাকতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখুন।